আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এই যে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়েছে, ভাজি করব কাঁকরুল ভাজি। এই যে কাঁকরুলটা দিয়ে দিলাম, কাঁকরুল ভাজি করতেছি। এগুলো গ্রাম থেকে নিয়ে আসছি। আমার যে উকিল দিচ্ছে ওই মেয়ে আমাকে মেয়ের জামাই দিয়ে দিছে, ওরা এগুলো আবাদ করছে। এই জন্য এখানে কিছুটা যে হলুদ দিয়ে দিলাম, আর কিছুটা লবণ দিয়ে দিব। ওই যে লবণ, এখন একটু নাড়া দিব। এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি কাতলা মাছ রান্না করব ঝিঙ্গার আলু দিয়ে। এখানে এই যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপাতত পেঁয়াজ বাটা নাই, কারণ আমি গতকালকে গ্রাম থেকে আসছি, এই জন্য আর পেঁয়াজ বাটতে পারি নাই। এটাই দিচ্ছি। আর দিয়ে দেবো কিছুটা লবণ। পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়েছে, একটু কিছুটা দেবো পানি, কারণ মশলাটা যদি না পুড়ে। এখন দিয়ে দিলাম কিছুটা হলুদ আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা বাটা আমার দিতে ছিল, এই জন্য দিলাম। পেঁয়াজটা বাটতে পারি নাই, আসার সময় হয় নাই, এই জন্য। এখন দিয়ে দেবো একটু জিরা বাটা, আর দিয়ে দিই একটু রসুন বাটা। আর বড় মাছ, আদা রসুন বাটা না দিলে ভালো লাগবে না। এই যে আরেক চুলে আমি এই যে ভাজিটা দিয়ে দিছি। এখানে তেল ফেলা হয় নাই, কারণ অনেকদিন আমি রান্না করি নাই, বাসায় ছিলাম না, এই জন্য এই ফ্রাই প্যানটা আটকায় ধরছে। আমি কিন্তু ভাজিতে এখনও কাঁচামরিচ দিইনি। আপনারা অনেকে বলতে পারেন যে কেন ভাজিতে কাঁচামরিচ দিই নেই। কারণ আমার শাশুড়ি বলে যে এত আগে কাঁচামরিচ দিয়ে নাকি ভাজি অনেক ঝাল হয়। যদি আমি কোনোদিন রান্না করতেই পারতাম না, তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি রান্না করা শিখাইছে। একটু পরে কাঁচামরিচটা দিব। মানে মশলাটা কষানো হইতে দেখেন যে তেল বের হয়েছে। আগে থেকে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিব, কারণ ঝিঙ্গা তো নরম তরকারি, একটু পরেই দিব। এই যে এখন এটা একটু কষানো হোক। ভাজিটা প্রায় হয়ে আসছে, এই জন্য কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝিঙ্গাটা, ঝিঙ্গা না দুলটা আগে থেকে কেটে রাখছিলাম। এই যে এই তরকারিটা কষাইতে দিছিলাম, একটা পাতিলে দিছিলাম, ওই পাতিলটা ছোট হয়ে গেছে, এই জন্য একটা ভিতরে দিছি ঝিঙ্গা। আর আমি আগে থেকে মাছগুলো ধুয়ে ভেজে রাখছিলাম। এই যে এখন দিয়ে দিব। পানি আর তেমন দিব না, কারণ এগুলো তরকারিতে অনেক পানি উঠে। এই যেখানে পটল ভাজবো, এই যে পটল ভাজার জন্য কিছুটা জিরা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা হইলে ভালো হইতো, পেঁয়াজ বাটা না, একটু রসুন দিলাম। পেঁয়াজ না থাকাতে একটু সমস্যা হয়েছে। আর কিছুটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে দিব হলো একটু হলুদের গুঁড়া, আর কিছুটা দিয়ে দিব লবণ। এখন একটু মাখাবো। এখন কিছুটা তেল দিয়ে দিব এখানে। এই যে পটলগুলা মাখাই নিচ্ছি, এখন একটা করে দিয়ে দিব। এই যে একটু বাড়াই দিছি যেন একটু ভালোই হয়। এগুলো আমি কিনি নাই, এগুলো গ্রাম থেকে নিয়ে আসছিলাম। আজকে রান্না করতে তো অনেক দেরি হয়েছে, ঘরে অনেক কাজ ছিল, এই জন্য ঘরের কাজ গোছানোর জন্য দেরি হয়েছে। আমার গ্রামে অনেক ভালো লাগে, এই জন্য গ্রামে আজকে তো আসতে ইচ্ছা করতেছিল না। তারপরে কি করব, আশা তো লাগবেই। এই যে এখন পটল ভাজাগুলো প্রায় হয়ে আসছে। আমি পটল দুই রকম করে ভাজি, একটা হলো চোকলা সহ, মানে একটা ক্যাকড়ায়, আর একটা হলো ছিলে। কারণ আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড এইভাবে খেতে চায়, আর আমার কাছে ওইভাবে ভালো লাগে।